হোক, যদি মুসলমান হয়ে থাকে, নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করে, সহিভাবে কোরআন তেলাওয়াত করে, চাই সেটা 1 পারা হোক, চাই সেটা 10 পৃষ্ঠা হোক, চাই সেটা 1 পৃষ্ঠা হোক, চাই সেটা আধা পৃষ্ঠা হোক, নিয়মিত যেই আল্লাহর বান্দাবান্দিরা, মুসলিম আল্লাহর বান্দাবান্দিরা কালামে পাকের তেলাওয়াত করবে, কোরআন শরীফের সাথে এইভাবে সম্পর্ক রাখবে আর তেলাওয়াত করবে, জান্নাত ওই সমস্ত বান্দাবান্দিদেরকে তালাশ করতে থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখছে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। কতবার স্বপ্ন দেখছে আল্লাহকে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখছে। শেষবারের সময় যখন আল্লাহকে স্বপ্ন দেখেছে, আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, কোন জিনিসটা করলে, কোন আমলটা করলে, কোন কাজটা করলে আপনার নিকটবর্তী হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ বিন হাম্বলকে জানিয়ে দিলেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত যতবার করবা, যত বেশি কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমরা বান্দাবান্দিরা আমি আল্লাহর নিকটবর্তী চলে আসবা। কিসের মাধ্যমে ভাইয়েরা? দিন যত যাচ্ছে মুসলিম সমাজ থেকে কোরআনের আজমত আর মোহাব্বত উঠে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলুন না। দুই একটা উদাহরণ দিব। 1 নাম্বার উদাহরণ, আগেরকার 1 যুগ আগেও, 1-2 যুগ আগেও এখানে মুরব্বীরা আছে, যখন নাকি একটা ছেলের জন্য একটা পাত্রী দেখার জন্য যাইতো, সর্বপ্রথম গিয়ে জিজ্ঞেস করত, আপনার মেয়ে কোরআন খতম দিয়েছে কিনা, কোরআন পড়তে পারে কিনা, ঠিক কিনা জোরে বলুন না। একজন মেয়ের জন্য যখন একজন পাত্র খোঁজা হতো, তখন জিজ্ঞেস করত, আপনার ছেলে নামাজি কিনা, কোরআন পড়তে পারে কিনা, হালাল ভাবে চলে কিনা, সৎভাবে চলে কিনা। এখন আর এগুলো জিজ্ঞেস করে না। এখন মেয়ের ক্ষেত্রে জিজ্ঞেস করে, কি পাস, কতটুকু পাস করছে, কতটুকু পড়ালেখা করছে, কতটুকু এডুকেশন অর্জন করেছে। আর ছেলের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়, ছেলের সরকারি চাকরি আছে কিনা, ভালো মানের বেতনের চাকরি আছে কিনা, ঠিক কিনা জোরে বলুন না। যদি প্রত্যেকটা যুবক চিন্তা করত, আমি এমন মেয়েকে বিয়ে করব যে মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, যে মেয়ে নামাজি, কালামি, দিনদার, মুত্তাকি, ফরহেজগার, ঠিক কিনা জোরে বলুন না। আর প্রত্যেকটা মেয়ে যদি চিন্তা করত, আমি যেই ছেলেকে বিয়ে করব সে নামাজি হইতে হবে, যেই ছেলেকে বিয়ে করব সে কোরআন তেলাওয়াতকারী হইতে হবে, যেই ছেলেকে বিয়ে করব সে কোনো ঘুষের চাকরি করে না, সুদের লেনদেন করে না, হালাল ইনকাম করে, কম টাকার বেতন হোক, যেই চাকরি করে কম বেতন হোক সমস্যা নাই, কিন্তু হালাল ইনকাম করে। প্রত্যেকটা পুরুষ যদি চিন্তা করে এইভাবে নেককার নারীর কথা, প্রত্যেকটা নারী যদি চিন্তা করে নেককার পুরুষের কথা, আমাদের সমাজ থেকে সমস্ত যত বদকার নারী আছে, বদকার নারীদের বদকারি উঠে যাইতো, আর বদকার ছেলেদের বদকারি উঠে যাইতো, ঠিক কিনা জোরে বলুন না। দিন দিন কোরআনের আজমত আর সম্মান আমাদের সমাজ থেকে কি বলেন উঠে যাচ্ছে। নাম্বার 2, কোরআন শরীফ, কোরআনে মাজিদ আমরা যে স্থানের মধ্যে রাখছি, যে স্থানের মধ্যে কি রাখছি, ওই স্থানের মধ্যে মাকড়সার জালি বেঁধে আছে, খোঁজ খবর নাই। টিকটিকি পায়খানা করে, খোঁজ খবর নাই। অথচ দেখা যায় আমাদের ঘরের টিভিটা অনেক মুছে অনেক সুন্দর জায়গার মধ্যে রাখছি। আমাদের ঘরের শোকেস, আলমারি, ওয়ার্ড্রপ, সোফা, ড্রয়িং রুম, ডাইনিং রুম অনেক পরিষ্কার করে মুছে পরিষ্কার করে রাখি প্রতিদিন, কিন্তু কোরআন শরীফ এমন একটা জায়গার মধ্যে রাখছি, সেখানে এমন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে যে 1 বছরে কোরআনে মাজিদ ধরে নাই। কি একটা বেহাল অবস্থা, ঠিক কিনা জোরে বলুন না। তাহলে কোরআনকে আমরা সম্মান দিচ্ছি না কোরআনের সম্মান আর আজমত কমাচ্ছি? সুতরাং যাদের বাসায় কোরআনে মাজিদ রাখছেন একটু ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন,
প্রতিদিন একটু তদারকি করবেন যে সবকিছু সুন্দরভাবে ক্লিন করেছি, ফ্রেশ করেছি, আমার কোরআনে মাজিদটা ফ্রেশ আছে কিনা, ঠিক আছে কিনা, একটু তদারকি করার দরকার আছে না নাই? তদারকি করার দরকার আছে নাই? আজকে অধিকাংশ ঘরগুলোর মধ্যে বরকত নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে কোরআনের আজমত দিচ্ছি না, কোরআনকে অবহেলা করতেছি। ঠিক কিনা জোরে বলুন না? তাহলে কোরআন তেলাওয়াতকারী যারা নিয়মিত কালামে পাকের তেলাওয়াত করবে, জান্নাত তাদেরকে তালাশ করবে। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীমের তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? আরে কথা বলেন, কার সাথে কথা বলা? আমি প্রতিদিন আমি আমার মায়ের সাথে কথা বলি, বিবির সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলি, বন্ধুর সাথে কথা বলি, আমার ছেলের সাথে কথা বলি, নাতির সাথে কথা বলি, নাতির সাথে কত দুষ্টামি করি, সবার সাথে কথা বলি। কিন্তু একবার কি দিন শেষে চিন্তা করেছি আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার একটি মাধ্যমের নাম হচ্ছে কি ভাই? কোরআন তেলাওয়াত। কি ভাই? জোরে বলেন, কিসের তেলাওয়াত? দুনিয়ার জমিনে এমন কোন গ্রন্থ নাই, এমন কোন বই নাই যেই বইটা এক অক্ষর পড়লে, যেই বই থেকে এক শব্দ বা এক সেন্টেন্স, এক বাক্য পড়লে নেকি হবে। কালামে পাক এমন একটি গ্রন্থ, এমন একটি মহাগ্রন্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা অক্ষর পড়ে, একটি আরবি অক্ষর কেউ যদি উচ্চারণ করে, রব্বুল আলামিন তার আমলনামার অ্যাকাউন্টের মধ্যে 10টা নেকি দান করে দিবে। এই কোরআনের কয়েকটি পরিচয় আছে। এক নাম্বার, কোরআনকে যদি আমরা আসমানের দিকে নিসবত করি, কোরআন হয় আসমানি কিতাব। কোরআন কি হয়? কথা বলেন, কোরআন কি হয়? কোরআনের পরিচয় দিচ্ছি, কোরআনের পরিচয়। কোরআন এটা কি জিনিস? কোরআন যখন আল্লাহর দিকে নিসবত হয়, আল্লাহর সাথে যখন সম্পর্কিত করি, তখন কোরআন হয় আল্লাহর কিতাব। আল্লাহর কি? আল্লাহর কি? কোরআনকে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি নিসবত করি, সম্পর্ক করি, তাহলে কোরআন হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহু আকবার বলেন। কোরআনকে যদি মানব জাতির দিকে নিসবত করি, মানব জাতির সাথে যদি সম্পর্ক করি, কোরআন হয়ে যায় মানব জাতির জন্য শ্রেষ্ঠ সংবিধান। ঠিক কিনা জোরে বলেন না? এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনের সাথে যে জিনিসটা বাঁচছে, ওই জিনিসটার দাম কে বাড়ি দিয়েছেন? একটা রেহাল, একটা কাঠের টুকরা মনে করেন, কত কাঠের টুকরা রাস্তার মধ্যে পড়ে থাকে, সবাই পাড়া দেয়, কোনো সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু কোরআনের সাথে বেজেছে একটা রেহাল, ওইটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোন না কোন মুসলমান যদি অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখে, চুমা দে, যথাস্থানে রাখে। ঠিক কিনা জোরে বলুন না? কোরআনের সাথে একটা কাপড় লেগেছে, জুজদান, কত কাপড় পথে ঘাটে পড়ে থাকে, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে গিয়েছে। অবহেলিত অবস্থায় কোন মুসলমান যদি পড়ে থাকতে দেখে, তাহলে সেটাকে সম্মান করে চুমু দিয়ে যথাস্থানে রাখে। ঠিক কিনা জোরে বলুন না? তাহলে যে কোরআনের সাথে কাপড় লাগলে কাপড় দামি হয়ে যায়, কাঠ লাগলে কাঠ দামি হয়ে যায়, ওই কোরআনের সাথে যে মানুষ লাগবে, ওই মানুষের দামও বাড়িয়ে দিবেন কে? ওই মানুষের দাম বাড়িয়ে দিবেন কি? বিশেষ করে যারা কোরআনের হাফেজ, তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহর এই কোরআনকে যারা 30 পারা কোরআনকে ধারণ করেছে, তাদের মর্যাদা আছে না নাই? তাদের মর্যাদা দুনিয়াতে তো আছে। কাল কিয়ামতের ময়দানে যতটা কোরআনের আয়াত, যতটা গিয়ে শেষ হবে কোরআনের আয়াত শেষ পর্যন্ত, অত তালাতে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। শুধু তাই নয়, হাফেজে কোরআনদের, কোরআনওয়ালাদের পিতামাতাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করাবেন। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया,
फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा फिरदौस से मिले कर वो उन्हें साथ चलेगा আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ ওয়াইজ চলে আসছেন আমি আর দীর্ঘায়িত করব না এক নাম্বার কোরআন তেলাওয়াত করলে জান্নাত তাদেরকে তালাশ করতে থাকে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার যারা কিনা তাদের জবানকে হেফাজত করবে বুখারী শরীফের 6474 নম্বর হাদিস وقال النبي صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه ازمل له الجنه যারা কিনা নিজের জবান লজ্জাস্থান এই দুইটা জিনিসের জিম্মাদার হবে হেফাজত করবে জান্নাতে আল্লাহ রাসূল তাদের জন্য জিম্মাদার হবে এবং জান্নাত তাদেরকে তালাশ করতে থাকবে তিন নাম্বার ফার্স্টটা কথা বলছিলাম তিন নাম্বার ক্ষুধার্তকে আহার করানো কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খানা খাওয়ান মেহমানদারি করান আল্লাহর জান্নাত আপনাকে তালাশ করতে থাকবে চার নাম্বার বস্ত্রহীন মানুষকে যদি বস্ত্রের ব্যবস্থা করেন এই যে শীতকাল চলে আসছে অনেক মানুষের শীতের কাপড় নাই অনেক মানুষের ভালোভাবে শীতটা একটু ঢাকবে এরকম অনেক বস্ত্র নাই তাদেরকে যদি ওই সমস্ত দুঃখী মানুষ গরিব দুঃখী মানুষকে যদি কাপড়ের ব্যবস্থা করে দেন আল্লাহর জান্নাত আপনাকে তালাশ করতে থাকবে সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেউ যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহর জান্নাত তাকে তালাশ করতে থাকবে শুধু তাই নয় যারা নিয়মিত দুরূদ শরীফ পাঠ করবে এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে সমস্ত মুসিবত দূর করে দিবেন সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে দুই